তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার অনুপাত 8:9 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:4। যদি প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো, প্রথম এবং দ্বিতীয় ইকুয়ালস টু দেওয়া আছে 8:9 আর দ্বিতীয় তৃতীয় এটা ইকুয়ালস টু দেওয়া আছে 3:4। আর আমরা কি জানি, ফার্স্ট সেকেন্ড থার্ড বের করার একটা শর্ট ট্রিক্স আমরা জানি, দ পদ্ধতি। কিন্তু আমি এখানে দ পদ্ধতি ইউজ করব না। কেন করব না? দেখো, এখানে 9 আছে আর এখানে 3, মানে এখানে সেকেন্ডটা 9 আছে, এখানে সেকেন্ডটা 3। আমি সিম্পলি যদি এর সাথে 3 গুণ করে দিই, দেখো এটা যে 9 আছে 3 গুণ করে দিলে, মানে বোথ সাইড যদি 3 গুণ করে দিই 9 হয়ে যাচ্ছে সেকেন্ডটা, মানে 9:12। এটা যদি করে দিলাম তাহলে কি হচ্ছে, ফার্স্ট সেকেন্ড 8:9, সেকেন্ড থার্ড 9:12, দুটোতেই সেকেন্ডটা একই হয়ে গেল। তাহলে আমি এবারে ফার্স্ট সেকেন্ড মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা ইকুয়ালস টু ডাইরেক্ট লিখতে পারি 8:9:12। আর আমার দ পদ্ধতি না করলেও চলছে, দ পদ্ধতি করলে আর একটু কাটাকাটি করতে হবে, এটার কাটাকাটিও করতে হলো না। এবারে আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত পেয়ে গেলাম। কি বলেছে আমাকে? প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400। আচ্ছা, এখান থেকে আমি যখন অনুপাত পেয়ে গেলাম, আমি এখান থেকে বলতে পারি যে সংখ্যাগুলো 8x, 9x, 12x। তাহলে 8x × 12x এইটা ইকুয়ালস টু দেওয়া আছে কত? 2400। তাহলে কাটাকাটি করো, 12, 2 6, 8, 25, তাহলে x² ইকুয়ালস টু 25, তাহলে x ইকুয়ালস টু কত? 5। দ্বিতীয় সংখ্যা চেয়েছে, দ্বিতীয় সংখ্যা কত? 9x, তাহলে 9x ইকুয়ালস টু কত? 9 5 45। তাহলে অপশান এ হয়ে গেল অ্যান্সার। এবারে আমি এক্স এইখান থেকে এক্স ধরতে চাই না, আমি আরও শর্টে করতে চাই। তাহলে রেশিওটা বের করার পর আমার কাজ হবে, যদি শর্টে করতে হয়, √, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 দেওয়া আছে, তাহলে 2400 উপরে লিখলাম। নিচে কি করব? প্রথম ও তৃতীয় সংখ্যার যে অনুপাত দেওয়া আছে তাদেরকে দিয়ে ভাগ করব, মানে নিচে প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাতকে গুণ করে দিলাম। 2400/8 × 12, ঠিক আছে। কাটাকাটি করলাম, 12 2 6, 8, 25, তাহলে √25 ইকুয়ালস টু কত? 5। এটা 1 ইউনিট সমান আমি পেলাম 5। এটা যেটা বের করলাম এটা 1 ইউনিট বা 1 অনুপাত সমান পেলাম। আমার দ্বিতীয় সংখ্যা চেয়েছে, দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 9 অনুপাত বা 9 ইউনিট, তাহলে এর সাথে আমরা 9 গুণ করে দিলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব, 9 5 45। অপশন এ হয়ে গেল অ্যান্সার। তাহলে এইটা যদি করি এইটুকু জায়গার মধ্যেই হয়ে যাচ্ছে, তাহলে সময়টাও সেভ হচ্ছে আর এটা এইভাবে করতে হচ্ছে। দেখো, যাদের এক্স ধরে করলে ভালো লাগবে বা তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে, আর না হলে এটা করলে অনেকটাই টাইম সেভ হয়ে যাবে। চলো নেক্সট কি আছে দেখা যাক। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। যদি তিনটি সংখ্যার গড় 56 হয় তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত হবে? দেখো, এখানে আমার ধরে নেওয়াটা আগে, আমাকে এখানে এক্স ধরে করতে হবে। তাহলে এক্স ধরাটাই আমার ফার্স্ট কাজ, ওইটাই একটু দেখো কীভাবে ধরছি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে আমি কোনটাকে এক্স ধরবো? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি। দ্বিতীয় সংখ্যাটা যদি এক্স হয়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 2x। এবারে কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। 2xটা তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে কি প্রথম সংখ্যাটা ডবল হয়ে যাবে তৃতীয় সংখ্যাটা, দ্যাট ইজ 4x।
তবে না এর অর্ধেক প্রথম সংখ্যাটা হবে। এবারে কি বলেছে না এই তিনটে সংখ্যার গড় দেওয়া আছে 56। আমি এই তিনটে সংখ্যার গড় এখানে বের করলে কি হবে, এই তিনটে সংখ্যা 2x প্লাস এক্স প্লাস 4x টোটাল যোগ করলে হচ্ছে 7x। তাহলে যেহেতু তিনটে সংখ্যা গড় হয়ে যাবে 7x/3। এটা ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে 56। তাহলে 7 8 তাহলে x ইকুয়ালস টু 8 3 24। এবারে কি বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম সংখ্যা 2x, তৃতীয় সংখ্যা 4x, তাহলে পার্থক্য কত হবে 4x মাইনাস 2x দ্যাট ইজ 2x। তাহলে 2x ইকুয়ালস টু কত 2x ইকুয়ালস টু 2 × 24 দ্যাট ইজ 48। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলা হোক তিনটি সংখ্যার যোগফল 102, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটি? এখানে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বের করা। তাহলে দ পদ্ধতি 5 2 10 5 3 15 3 3 9। এটা কি পেলাম না প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা। এবারে কি বলেছে এই তিনটে সংখ্যার যোগফল 102। তাহলে এই তিনটে সংখ্যার অনুপাতের যোগফল কত 10 প্লাস 15 প্লাস 9 দ্যাট ইজ 25 9 34। তার মানে এই 34 ইউনিট বা 34 অনুপাত এটা ইকুয়ালস টু 102। তাহলে 1 ইউনিট বা 1 অনুপাত ইকুয়ালস টু কত 34 3 102। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 3 বা 1 অনুপাত ইকুয়ালস টু 3 পেলাম। এবারে কি বলেছে দ্বিতীয় সংখ্যাটা কত অনুপাত 15 অনুপাত বা 15 ইউনিট। তাহলে 15 ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে 15 3 45 হয়ে যাবে। 45 দেখো অপশানে নেই, তাহলে কোনোটি নয়।